চিকিৎসকের 5 দফা দাবি রয়েছে। তার মধ্যে আমরা যে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে না। 2 নম্বর হচ্ছে আমাদের যে ওটিসি ড্রাগগুলো রয়েছে ওগুলো আন্তর্জাতিকভাবে আপডেট করতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে আমাদের চিকিৎসা খাতে যেসব চিকিৎসকের সংকট রয়েছে ওটা নিরসন করতে হবে এবং আমাদের যেসব ম্যাক্স প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ করতে হবে অনতিবিলম্বে, অথবা তাদের কারিকুলাম পরিবর্তন করতে হবে। আমাদের চিকিৎসকের যে সুরক্ষা সেটা নিশ্চিত করতে হবে। আমরা মূলত এই 5টা যৌক্তিক দাবি নিয়ে আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের এই দাবিগুলো নিয়ে সরকার কর্তৃক যে ডিএমএ বা ম্যাথসের পক্ষে যে বক্তব্য দেওয়া হয়েছে, যে রায় দেওয়া হয়েছে এবং তারা তাদের নামের শুরুতে ডাক্তার বসাবে, তারা চেম্বার করতে পারবে এবং এছাড়া আরও অনেক কিছু নিয়ে আমরা আমাদের 5 দফা দাবি নিয়ে আজকে এখানে হাজির হয়েছি। আমাদের 5 দফা দাবির প্রথম দফা ছিল যে এমবিবিএস আর বিডিএস ছাড়া বাকি কেউ আমাদের ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এছাড়া আছে আমাদের ওটিসি ড্রাগ, ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেগুলো কিনা নর্মালি সবাই দিতে পারে এবং ওই ড্রাগটাকে ইন্টারন্যাশনাল লেভেলে আপডেট করতে হবে এবং এই ওটিসি ড্রাগের বাইরে কোনো ড্রাগ একজন এমবিবিএস বা বিডিএস ডাক্তার ছাড়া কেউ দিতে পারবে না, অবশ্যই প্রেসক্রিপশন লাগবে এটার জন্য। এবং আমাদের 3য় দাবি আছে যে আমাদের সারা দেশে যে ব্যাঙের ছাতার মতো যে ম্যাথস ডিএমএফদের যে বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে এবং সেগুলো অপ্রয়োজনীয় এবং সেইগুলোকে অতি সত্বর বন্ধ করতে হবে। এরপরে আমাদের দাবি হচ্ছে আমাদের দেশে চিকিৎসকের অভাব বলা হয়, কিন্তু আপনি দেখেন প্রতি বছর 10,000-এর মতো করে চিকিৎসক বের হয় এমবিবিএস বিডিএস, তাদেরকে কিন্তু নিয়োগ না দিয়ে যে স্যাকমো দিয়ে চিকিৎসা দেওয়ার ফলে অনেক রোগী আসে অপচিকিৎসায় মারা যায় আর দোষ হয় ডাক্তারের। আসলে কিন্তু তারা আসল ডাক্তার না, তারা কিন্তু ভুয়া ডাক্তার। আমাদের 5ম দাবি হচ্ছে আমাদের যে চিকিৎসক সুরক্ষা আইন, আপনারা জানেন মাঝে মাঝেই চিকিৎসকদের প্রতি হামলা করা হয় স্থানীয় কর্তৃক বা প্রশাসনের কর্তৃক। তো আমরা চাই যে চিকিৎসকদের যেন প্রপার সেফটি নিশ্চিত করা হয়, এটার জন্য আমরা মূলত আসছি।